বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৭,৭৯১ মেগাওয়াট, সে তুলনায় চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম। এখন প্রশ্ন উঠছে, কেন বাড়ছে লোডশেডিং? গেল কয়েকদিন ধরে চলা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। শহর থেকে গ্রামে এ ভোগান্তি আরও দ্বিগুণ। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না, তাই বেড়েছে লোডশেডিং। দৈনিক প্রায় ২৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি ওয়েবসাইটের তথ্য বলছে, গতকাল সোমবার বেলা ৩টায় ১,৮৭৪ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। গেল রোববারও দেশে গড়ে ১,২৯১ মেগাওয়াট লোডশেডিং হয়। এখন প্রশ্ন, দেশে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন এই ভোগান্তি? জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বড় অলস সময় বসে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট হলেও মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৩,৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। আর জ্বালানির সংকটে ৬,২৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতে প্রতিদিন গড়ে ৮৮ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল ১৩৫ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘণ্টায় ১৬০ মেগাওয়াটের স্থানে ৬০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে ৮৮০ মেগাওয়াট। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট কম আসছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাছে ভারতের ৫ বিদ্যুৎ কোম্পানির প্রায় $১০০ কোটি পাওনা। এই বকেয়ার মধ্যে আদানি পাবে প্রায় $৮০ কোটি। বকেয়া পরিশোধের তাগাদা দিচ্ছে এসব প্রতিষ্ঠান। ১.৫ দশকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে ৫ গুণের বেশি। উৎপাদন বেড়েছে ৩.৬ গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে ১৬ গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। বাড়তি উৎপাদন ক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া দিতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। তাতেও ওঠেনি উৎপাদন খরচ। তখন দিতে হয়েছে বিপুল ভর্তুকি, যা সরকারের আর্থিক সক্ষমতার উপর চাপ ফেলেছে। চাপে পড়েছে দেশের অর্থনীতিও। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।